হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে যেই টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে পাইটেস্ট দিয়ে কিভাবে এপিআই রিকোয়েস্ট করা যায় এবং কি এপিআই রিকোয়েস্ট করে এপিআই রিকোয়েস্টের যে স্ট্যাটাস কোডটা থাকে সেই স্ট্যাটাস কোডটা আমরা টেস্ট করে দেখব যে আমাদের এক্সপেক্টেড স্ট্যাটাস কোড আমরা পাচ্ছি কিনা। তো এপিআই রিকোয়েস্ট করার জন্য পাইথনের একটা মডিউল আছে, যে মডিউলটার নাম হচ্ছে রিকোয়েস্ট। সো এই মডিউলটা প্রথমে ইনস্টল করা লাগবে। তো পাইচার্মে চলে যাই। তো পাইচার্মে গিয়ে এখানে টার্মিনাল অপশন আছে, তো টার্মিনালে গিয়ে জাস্ট এই কমান্ডটা চালাই দিলেই আমার রিকোয়েস্টটা পিপ ইনস্টল রিকোয়েস্ট, তো এই কমান্ডটা চালাই দিলে আমার মডিউলটা ইনস্টল হয়ে যাবে। আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে তাই আর ইনস্টল করে নাই। তো এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করব, যেটা পাইটেস্টের টেস্ট ফাইল। একটা নাম দেই, নামটা দিতে হবে টেস্ট দিয়ে শুরু করতে হবে। তো এই ফাইলের মধ্যে প্রথমে আমরা রিকোয়েস্ট মডিউলটাকে ইম্পোর্ট করব। রিকোয়েস্ট, সো এখন একটা প্রথমে যে কোনো একটা ওয়েবসাইটে আমরা একটা গেট রিকোয়েস্ট করব। তো সেই ওয়েবসাইট থেকে যেই স্ট্যাটাস কোডটা পাবো সেই স্ট্যাটাস কোডটা আমরা চেক করে দেখব। তো এই জন্য একটা টেস্ট লিখি, টেস্ট আন্ডারস্কোর চেক স্ট্যাটাস কোড। তো আমরা যেই ওয়েবসাইটে রিকোয়েস্ট করব, তো ওই ওয়েবসাইটের ইউআরএলটা, যেমন আমি যদি এখন গুগলে রিকোয়েস্ট করি, তো গুগলে রিকোয়েস্ট করার জন্য আমার ইউআরএলটা হচ্ছে google.com। তো আমার রিকোয়েস্ট করার জন্য যেই কমান্ডটা লিখতে হবে সেটা আমার রিকোয়েস্ট মডিউলটা নিতে হবে। তারপরে আমি গেট রিকোয়েস্ট করব, কোন ইউআরএল এ করব সেটা আমার ইউআরএল google.com। তো রেসপন্সটা পাওয়ার পরে সেই রেসপন্সটা আমি রাখবো একটা ভেরিয়েবলের মধ্যে, ভেরিয়েবলটার নাম দেই রেসপন্স। সো এখন আমি রিকোয়েস্ট করছি, রেসপন্স পাইছি। এখন এই রেসপন্সটার স্ট্যাটাস কোডটা কি সেটা আমি অ্যাসার্ট করে দেখব। অ্যাসার্ট, আমি এক্সপেক্ট করতেছি 200। তো আমার রেসপন্সের মধ্যে আমার স্ট্যাটাস স্ট্যাটাস কোডটা আছে। তো রেসপন্স ডট স্ট্যাটাস আন্ডারস্কোর দিলে আমি স্ট্যাটাস কোডটা পাবো। তো ইকুয়াল টু দিয়ে আমি এক্সপেক্ট করতেছি 200। তো এখন যদি আমার টেস্টটা চালাই, তাহলে আমার এটা পাস করার কথা google.com-এ। আমার এখানে ইউআরএল এর মধ্যে একটু ভেজাল আছে। এখন আমার টেস্টটা পাস করছে। এটা স্ট্যাটাস কোড চেক করার প্রসেস। তো সেম জিনিসটাই আমরা আরেকটা ওয়েবসাইটের জন্য করে দেখতে পারি। তো সেম টেস্টটাই এপিআই টেস্টের জন্য আরেকটা সাইট আছে, যেটা আমি মাঝে মাঝে ইউজ করি। আহ সেই সাইটটা রিক অ্যান্ড মর্টি এপিআই। তো এই সাইটটা আমি মাঝে মাঝে এপিআই টেস্টের জন্য ইউজ করি। তো এই সাইটে যদি ডক্স এর মধ্যে যাই, তাহলে এখানে রেস্ট এপিআই এর অপশন আছে। তো এই যে ইউআরএলটা আছে, এটার মধ্যে যদি আমি গেট রিকোয়েস্ট করি, তাহলে আমি এরকম একটা রেসপন্স পাওয়ার কথা। তো পোস্টম্যানে গিয়ে যদি আমি এরকম একটা রিকোয়েস্ট করি, তো আমি রেসপন্স হিসেবে পাইছি স্ট্যাটাস কোড 200।
তো সেম জিনিসটাই আমি যদি পাই টেস্ট থেকে করে দেখতে চাই, স্ট্যাটাস কোড, চেক স্ট্যাটাস কোড আন্ডারস্কোর রিক। তো এখানে হচ্ছে আমার ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি এই টেস্টটা আমি রান দেই, আমার এই টেস্টটা পাস করছে। যদি আমি অন্য একটা স্ট্যাটাস কোড দিই, যেমন 201 দিলাম, তাহলে আমার এই টেস্টটা ফেল করা উচিত। আমার টেস্টটা ফেল করছে, বলছে যে অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 200, বাট আমি এক্সপেক্ট করতেছি 201, দ্যাটস ওয়াই ইটস ফেইলড। তো এইভাবেই পাইটেস্ট দিয়ে এপিআই এর স্ট্যাটাস কোড গুলো চেক করা হয়। দ্যাটস অল।